দেব। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যারা তওবা করতে পারবে, আল্লাহর কাছে মাফ চাইতে পারবে, আল্লাহর কাছে নত স্বীকার হইতে পারবে, আল্লাহ তাদেরকে 3টি পুরস্কার দেবে। কয়টি পুরস্কার? রব্বুল আলামিন বলে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। গুনাহ করার পরে, অন্যায় করার পরে যারা বুঝতে পারে যে আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এই অন্যায় করার পরে যারা আল্লাহর কাছে মাফ চাই, নত স্বীকার হয়, রব্বুল আলামিন তাদেরকে 3টি পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, তাদের অর্থ সম্পদের ভিতরে আল্লাহ রহমত বরকত দ্বারাই তাদের অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। 2 নম্বর, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেবে, ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। রব্বুল আলামিন তাদের সম্পদ, তাদের সন্তানের ভিতরে, তাদের ছেলে মেয়ের ভিতরে ভরপুর বরকত দান করবে। আগে মানুষের 10টা 15টা করে ছেলে মেয়ে হইতো, এখন মানুষ বিভিন্ন রকম কায়দা কৌশল করে বলে একটা